হ্যালো সবাইকে, নেরেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা এসএসসি ময়মনসিংহ বোর্ড 2025-এ আসা নেরেশনটা সলভ করব। তো সবার আগে যেটা সবসময় বলি, প্যাসেজটা একবার পড়ে নাও, এরপরে দেখো কার মধ্যে কথোপকথন হচ্ছে। তো তোমরা দেখবে কথোপকথন হচ্ছে ফারিয়ার সাথে রায়হানের, ঠিক আছে? দেখো কি বলছে প্রথমে, ফারিয়া সেড রায়হান ডু ইউ লাইক মাই ভিলেজ, অর্থাৎ এই লাইনটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো আমি কি বলবো, ফারিয়া আস্কড রায়হান। এরপর যে প্রশ্নটা সেটা কিন্তু একটা, অর্থাৎ কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, নর্মাল একটা হচ্ছে তোমার কি ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা সেখানে কি লিখবো, ইফ লিখবো, ইফ। এরপর সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা আসলে কে, ইউ হয়ে যাবে থার্ড পারসন, এখানে হিটাকে রায়হান। তাহলে আমাকে এখানে মেনশন করে দিতে হবে। ওকে, হি। এখন মূল ভার্বটা কি দেখো, ডিড লাইক, ডু লাইকটা এখানে যদি আমার ডিড লাইক হয়, অর্থাৎ আমি যদি অ্যাসার্টিভ করে লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা কি হয়ে যাবে, লাইকড হয়ে যাবে। লাইকের পাস্ট ফর্ম করতে হবে, ঠিক আছে? ইফ হি লাইকড মাই ভিলেজ, মাই বলতে কার এখানে, ফারিয়ার। তো মাই বলতে এখানে কার, ফারিয়ার। তাহলে কি হবে, সেটা হার হবে। হার মানে কার, ফারিয়ার, ঠিক আছে? হার ভিলেজ। ওকে, তো দেখো ফারিয়া আস্কড রায়হান ইফ হি লাইকড হার ভিলেজ। এরপরে দেখো যে উত্তরটা রায়হান দিচ্ছে, আই রিয়েলি লাইক দ্য কামনেস হেয়ার সেড রায়হান। তো রায়হান কি রিপ্লাই দিচ্ছে, আই রিয়েলি লাইক দ্য কামনেস হেয়ার। ওকে, তো এখন বলবো আমরা রায়হান replied that I really, তো আইটা হয়ে যাবে হিটাকে রায়হান, হি রিয়েলি, লাইকটা হয়ে যাবে পাস্ট টেন্সে লাইকড দ্য কামনেস। এরপর যে হেয়ার আছে না, হেয়ার থাকলে সেটা কি হয়, ইনডিরেক্ট স্পিচে দেয়ার, ঠিক আছে? অনেকে এখানে ভুল করতে পারো, হেয়ার থাকলে সেটাকে দেয়ারে চেঞ্জ করতে হবে, কামনেস দেয়ার, এটা শেষ। এরপর দেখো, লেটস এনজয় দ্য সিনারি ওভার দেয়ার, ইটস এ গ্রেট আইডিয়া, আই উইল লাভ ইট সেড রায়হান। তাহলে এই বক্তব্যটা কার, দেখো এটা হচ্ছে তোমার ফারিয়ার হচ্ছে বক্তব্য। যখন সে বললো, রায়হান যখন বললো যে কি আমি এটার যে কামনেসটা এই এলাকার, সেটা হচ্ছে খুবই এনজয় করছি, এটা পছন্দ করছি, তখন ফারিয়া বললো যে লেটস এনজয় দ্য সিনারি ওভার দেয়ার। তাহলে এখন ফারিয়া আসলে কি করলো, ল্যাটস দিয়ে শুরু হইতে, ল্যাট দিয়ে, সাধারণত ল্যাট দিয়ে শুরু হলে সেটা কি কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো থাকে, ঠিক আছে? অথবা কোনো একটা প্রস্তাব থাকে, কোনো একটা সাজেশন থাকে, এইভাবে। তাহলে এখন কি বলবো, ফারিয়া প্রপোজড রায়হান, অথবা সাজেস্টেড লিখতে পারি, অথবা প্রপোজ লিখতে পারি, ঠিক আছে? ফারিয়া প্রপোজড রায়হান দ্যাট কেন, যেহেতু ল্যাট দিয়ে শুরু ইম্পারেটিভ, তাই দ্যাট আসবে, প্রপোজড দ্যাট। আর যদি ইম্পারেটিভ হতো কিন্তু ল্যাট না থাকতো, অর্থাৎ ল্যাট যুক্ত ইম্পারেটিভ হলে সেখানে প্রপোজড বা অর্ডার এগুলোর পরে দ্যাট আসে, ঠিক আছে, কনজাংশন। আর যদি তোমার এখানে ল্যাট না থাকে, তখন ইম্পারেটিভে কি আসে, টু আসে, তখন হয় অর্ডার টু, প্রপোজ টু, সাজেস্টেড টু, ঠিক আছে? এই হবে রায়হান দ্যাট। এখন যে ল্যাটস মানে কি, এখানে ল্যাট আস, তা আমি এখানে সাবজেক্ট কাকে পাচ্ছি, আসলে আসকে পাচ্ছি, কিন্তু আস হচ্ছে অবজেক্ট ফর্ম, ঠিক আছে? তো আস থেকে যদি আমি এটাকে যদি সাবজেক্ট ফর্মে নিয়ে যাই, তাহলে আস হবে উই, কিন্তু আমি উই তো এখানে বসাতে পারবো না, উইটা থার্ড পার্সনে কি হবে, দে হবে, ঠিক আছে? দে মানে কারা, ফারিয়া আর রায়হান। দে শুট, এখন একটা শুট হবে, শুট কেন, যদি ল্যাট বাদ দিয়ে আমি অ্যাসার্টিভ লিখি, তখন ল্যাটের পরিবর্তে একটা আসলে শুড দিতে হয়, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে জিনিসটা আমরা বিস্তারিত দেখব। দে শুড এনজয় দ্য সিনারি ওভার দেয়ার, ঠিক আছে? ওকে, এখানে দেয়ারকে কেউ হেয়ার করিও না, দেখো হেয়ার থাকলে দেয়ার লিখতে হবে, কিন্তু দেয়ার থাকলে সেটাকে হেয়ার লেখা যাবে না, ঠিক আছে? সেটাকে দেয়ার থাকলে দেয়ারই রেখে দিতে হবে, ওভার দেয়ার। ওকে, ইট ইজ এ গ্রেট আইডিয়া, আই উইল লাভ ইট সেড রায়হান। বুঝতে পারছি? তাহলে এই যে কথাটা, ইটস এ গ্রেট আইডিয়া, এই পুরোটা হচ্ছে কার, রায়হানের বক্তব্য। তো
তো রায়হান আসলে দুই ধরনের সেন্টেন্স বলছে, একটা হচ্ছে তোমার কি এই সেন্টেন্সটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি, এটা অ্যাসার্টিভ। তাহলে এক্সক্লেমেটরি থাকলে কি বলি, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তো এটা কি, ইটস এ গ্রেট আইডিয়া, সে আসলে কি মানে উত্তেজিত হয়ে বলছে, ঠিক আছে, অথবা বিস্মিত হয়ে বলছে, তাহলে বলতে পারি এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তো রায়হান exclaimed joy that it was a great idea. It was a great idea. ওকে, এখনো কিন্তু বক্তব্য শেষ হয়নি। and added that, পুনরায় কিছু যুক্ত করলে কি বলি আমরা, and added that I will love it টা হবে he would love it, ঠিক আছে। ওকে, কীভাবে চেঞ্জ করলাম, আইটা আসলে কি এখানে রায়হান, তাহলে এখানে এই যে আইটা হি প্রোনাউন হয়ে গেছে বা থার্ড পারসন হয়ে গেছে, হিটা এখানে কে, রায়হান। এরপরে কেমন চেঞ্জ হয়েছে ভার্বটা, দেখো আই উইলটা পাস্টে উড হয়েছে, ঠিক আছে। এরপর লাভটাকে পাস্ট করতে গিয়ে লাফট করে দিও না, কেন, কারণ উইল উড এগুলো হচ্ছে তোমার মডেল ভার্ব। অনেকে এমন করতে পারো যে হচ্ছে কি উইল লাভ আছে, তো এখানে উইলকে উড করছে, আবার লাভকে লাফটও করে দিচ্ছে, ঠিক আছে, LOVED না, এটাকে পাস্ট করার কোনো দরকার নেই, কারণ মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা যেন মনে থাকে, উইল লাভ ইট, ঠিক আছে। তো এটা এতটুকুই হচ্ছে আমাদের, এটা ছিল প্রশ্নটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।